তো কই যাও লরে আসে কি হাসা না তো লড়ালড়ি করলে আজ মজা লাগে। সম্মানীয় ভাইরা আমার, আমি না কি কইছিলাম, কি চাইতেন আল্লাহ টান সব কিছু এই আমার কথাটা কিছু মানুষ না, দুটা ভাও সাইনা কয়ে যাইতেছি। আর যা লাগে যুবক বাবা বিয়া শাদী করছো না, স্ত্রী লাগে না, কথা কোন স্ত্রী লাগে না, মুরব্বীরা কই লাগে। ওয়াজ কই করব, কই ওয়াজ করাম আমি ওয়াজ কই করবাম। আমি যুবক রেজি গাইলাম হেরা কো লাগে এটা ব্যাজে বেড়ি যে লিগে কো লাগে মোর সিঠায়। আর না এটা খারাপ না, এটা খারাপ না, কিন্তু এটা হাদিসের কথা মনে রাখবেন, স্ত্রী যে বিয়া এটা খারাপ না বাবা। কারো যদি বেটেন মারা গেছে, জানছো তোমার মা মারা গেছে, তোমার বাপ উপযুক্ত আছে, তোমার বাহের টেন জিগায়ও না, জলদি করে তুমি বাপ সাজ্জা তোমার ভূত হিসাবে বানায়া তুমি একটা বিয়া করাই দাও, এটা মনে রাখবেন। কিন্তু বহুত মানুষ আছে বাহিরে বিয়া করা না, আর মানুষের সামনে কয় আমার বাপ বিরাট বালা, আমার বাপ জিন্দিগি বিয়ার কথা কয় না, আমার বাপ মানে ফার্ম দে বাহিরে বাহে ক বালা, আমার ভিতরে বুঝো তুমি বালা, এটা ফার্ম দেওয়ার না, মনে রাখবেন। সম্পত্তি নিবগা, এইটা নেবগা, অরিস হয়ে যাবো, অংশীদার হয়ে যাবো, বিশ্বাস করুন। আর আব্বারে বিয়া করে দেন, কারণ স্ত্রী যে কি চিজ বা বেড়ি যে কি জিনিস, এটা যে বেড়া নাই হে বেড়া বুঝে স্ত্রী কিসকো কইতি হে, বুঝছেন। আমি মানে সংক্ষেপে কইলাম, এটা কিন্তু মনে রাখুন যে যদি জানুন যে বয়স আছে বিয়া করাই দিবেন, বিয়া করাই দিবেন, কারণ আন্নে বুঝবার পাইতেন না বাবা দুটা ফাও দর্শি এই কামটা করবেন। আর একটা হইলো বিয়া এটা খারাপ জিনিস না, এটা মনে চা সবেরই, কারণ এটা আদম আলাইহিস সালাম আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করার পরে যে নবীরে বানাইছে, এই নবীও সাথী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাহিনী কইবার সময় আমার নাই, এলেগিয়া এটা খারাপ না। 80-90 বছর বয়স হয়ে গেলে বাবা রে বাবা বুড়া থুরথুরা হয়ে গেছে, দাঁত নাই, চোখ কেউ দেখে না, এই বেড়ার বুগলেও নাতিনরাকে খেয়াল করে, দাদা তোমার একটা বিয়া করাই দেই, নেম মতনে এই বেড়া দইরা নাতিনরে দুধটা থাপড়া দিন লাগছেন, আর কোন লাগছেন কসরে কি থাপড়া দেয় না, টাইনা বুগল না কই এ বেয়া টাইনা না কো আমার টাইন দিব, তার মানে বুঝলে বোঝা গেছে দিলে করলইলে কথা কোন জানা না, এটা একটা আসরের জিনিস। এইবার আমি গেলাম না, বিয়া যে কি জিনিস এটা এখন আমি বুঝাই কি বাইনা রে মুসলমান ভাইয়ার আমার। তা আমি কইছিলাম যুবক বাবা যারা আছো, মুরব্বীরা চাইছে দেখি আবার বাইদগা কইও না, বাইদগা যদি কও কেউ যদি আবার পরিচয় থাকে, বাইদগা যদি কও চাচি চাচা কিন্তু আতঙ্কাইছি না না, বহুত জায়গা এক জায়গার মধ্যে আমি আতঙ্কাবার কইছিলাম, মুরব্বীরে না যুবকরে কইছিলাম কার কার স্ত্রী লাগে নেকদার আতঙ্কাও, 15-20টা মুরব্বী আতঙ্ক বলছে। পরে আমি কইলাম আতুরলো যে উঠটা পরে হুজুর এটা উঠটা পরে বলে, আচ্ছা যাই হোক, এইদিকে না যুবক যারা আছো বিয়া শাদী করছো না, আমি দুটা ফাও ধরে কই যাই একটু পরীক্ষাও করো, তুমি মুনাজাতের মধ্যে একটু 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে আল্লাহরে কইয়া দেখো, আল্লাহ ওগো আল্লাহ আমার একটা স্ত্রী দাও, আবিদা সালিহা নেককার, সুন্দর কালা কইনা যায়, সুন্দর কালার দরকার না, আবিদা সালিহা নেককার রাবিয়া বর্ষির মতন আবিদা একটা নারী দাও, যে নারীটা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোন একটা মানুষ এই দোয়াটা করে না। আবিদা সালিহা নেককার স্ত্রী যদি কারো কপালে ঘটে দা, এরকম বেডি আছে বিয়া করে বাড়ির মধ্যে নেওয়ার পরে সমস্ত বাড়িটাই মিনি মিনি জান্নাত হয়ে যায়, কথা কোন হাসানা। আর এর উমসেরা আছে বিয়া করে বাড়িতে নেওয়ার পরে থান থান করে সব শেষ করেলা, 4টা-5টা ভাই জীবনটা বড় এক লয়ে খাইতেছে, 3 মাস লাগছে না ব্যক্তিরে বেলে বানাইছে। আরে জোরে কোন ঠিক বাদ গেল খালি ঠিক দিব ঠিক ঠিক, হ্যাঁ বেটানে শুনতাছে, হ্যাঁ বেটানে কব আয়ো খালি আয়ো সানক বললে আয়ো বাদ বাইরে বাইরে দেন তোমারে, কথা কোন জানা না ঠিক কইলেও ফেস, হ্যাঁ জালা কই যাবেন। কিন্তু আমি যেটা কইতাছি বাবা হক কথা কইতাছি, কারণ কোন বেটান যদি ঠিক বাড়িটার মধ্যে যদি বেটান ঠিক স্বামী জান্নাতি, জোরে কয় না দেখছ। এর উদাহরণ আমার টেনতে নেন,
বাস্তব। কাল কিয়ামতের দিন মানুষ যে জান্নাতে যাইবো, এ বাবা জান্নাতে আল্লাহ না তো, জান্নাতে জুরাই জুরাই যাইবো। জান্নাতে যাওয়ার সিস্টেম থাকবো, প্রত্যেকটা স্বামীর আঙ্গুলের মধ্যে দইরা স্ত্রী জান্নাতে যাইবো। তাহলে বেটেনটা কিরকম লাগবো? আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, হাইরে হাইরে কপাল, কি যে করবাম, কি ওয়াজ করবাম। মুসলমান ভাইয়ার আমার, এই জন্য যারা আছো বিয়া শাদী করছো না তারা আল্লাহ টেন চাইবা। আবার 18 বছর আগে চাইও না, 21 আগে স্ত্রী চাইও না, হিমন্ত মামানে হামাইতে দিব আরামে। কথা কোন হাসা না না যেডি যেডি বিয়া করছি না 18 আগে কিসে কমিটির মানুষ আইনারা ডিস্টার্ব করে না, অনুরোধ। এটা আমি বুঝলাম যে যে বাসে বা থাক না, আবার কালেকশন সব বারে বারে লারানি লুরানি ফ্যান্ডেল এরম একটু বানছুন কে বলছেন যে যে বাসে ভাই থাক। বন্যা আইনারা নিজে বন্যা যে যে বাসে ভাই সন্তোষ, অসুবিধা হতেছে না কর নালে হেলার লই আমি শেষ করে দিই ওমাল। হ্যাঁ নাকি কো কি কইছিলাম, কি কইছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কি জানি কইছিলাম মনে আছে? বেহে এক লোক কইলে হোনা জানা একজনে কোন 18 21 আগে সাইন না যায়। এইটাও তো রেকর্ডিং হইতেছে, লেগে কইছিলাম নালে আবার ব্যাগ দোষ আমার হইব। 21 আগে সাইন না যায়, আর 18 আগে যাতে সেরেনো না চায়, সেরেনো চাইতারে, সেরেনো যায় আছে তো, সেরেনো তো আল্লাহ তিন কইতারে আল্লাহ আমার আবিদা সলিহা নেককার স্বামী দিও, স্বামীর আঙ্গুল ধরে জান্নাতে যায় সাইবার ভাত বালা কথা। হ্যাঁ কিন্তু 18 আর 21 আগে না, কারণ যেটি সেটি 18 আগে 21 আগে চাইছে এটি জেলখানার মধ্যে বয়ে বয়ে আছে, নিজের চাপার মধ্যে সরার কো মরার আইলাবি কইছিলাম। কথা কোন হাসানা নাই, এই যে লেগে হেতার দতে না। কিন্তু আমার দুঃখটা হলো এই যে সেরানে আল্লাহ টান চায় না, কিন্তু সাওয়ার সিস্টেম মুরব্বী যারা আছেন প্রত্যেকটা মানুষ আল্লাহ টান চাইবেন। মেস লাগে যে মেস আগুন জ্বলাবার এইটাও আল্লাহ টান চাইবেন, সব কিছু আল্লাহ টান চাইবেন। কিন্তু সাওয়ার সিস্টেম সাওয়ার পদ্ধতি হলো বাবা নামাজের মাধ্যম দিয়ে চাও, নামাজের মাধ্যম দেনে চান লাগবো। নামাজের মাধ্যম দিয়ে বাবা চাও। অভাবের মধ্যে পড়ছো 2 রাকাত নামাজ পড়ো, সিজদা দাও, হেনুকে কও আল্লাহ গো আল্লাহ, রিন্দারের পেছের মধ্যে পড়ে গেছে, আল্লাহ রিন্দারের থেকে মুক্ত দাও। প্রত্যেকটা বস্তু যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না। বাবারে নামাজের মাধ্যম দিয়ে আপনি ছায়া দেহন, এই কপাল মাবুত্রে লাগান, সিজদার মধ্যে কান্দুন, আল্লাহ আমারে এটা দাও, আল্লাহ আমারে এটা দাও। ছায়াও দেখলেন না, খালি আলিমুল আমার ওয়াজ শুনলেন, চাইলেন না। কয়েকজন আবার কয় যে হুজুর চাইছি তো দেন আল্লাহ, আমি কি জানি চাইছো, নহন যদি কয়েকদিন নামাজ পড়ে যদি আল্লাহরে কইবে তখন আবার আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেখালাম। না না চাওয়ার তো আন্তাস নাই, আল্লাহ কি দিতার তো না, আল্লাহ দিতারবো চালাবেন কই? কথা কোন হাসানা না সাওয়ার সিস্টেম যে আমদার নামাজে দেয় না, খারাপ পাই না যে আমার কথাটা আমি বাস্তব রানিং ওয়াজ করি, দেয় না যে আমরা যে মসজিদে গেলে যে নামাজ পড়ে সায়াম আল্লাহ যে দেয় না, আমরা মসজিদে গেলে সত্য করে কোন মনটি হ্যাঁ কথা কয় না, মসজিদে মনটি হ্যাঁ, যারা যারা মসজিদে যায় 1-2 জন বাদ দা, বাকি টিরে সব টিরে দাইরেলে ধরে, দাইরেল বুঝুন মিরহিবে আমারে ধরে। মসজিদের মধ্যে যাওয়ার লগে লগে মসজিদে তার মন ডাইব না, মসজিদে তার মন টিহে না। আর যদি মসজিদের মধ্যে মন টিকতো 10-15-20 মিনিট সময়, 10-15-20 মিনিট সময় যদি তার মন টিকতো, বাড়ির মধ্যে ক্যারি আসি ঘরে ঘরে লাগায় 10-15 মিনিট সময় লাইন নাই না, নাই লাইন নাই, অসুবিধা কি হলো? এই কপালটা মাবুত্রে লাগান, এই কপালটা আন্নে সিজদা দিন, আন্নে এই কপালটা আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে যখন সিজদা দিবেন, নামাজের মাধ্যমে আন্নে নামাজ পড়তাছেন, আল্লাহু আকবার। আহারে মুসলমান ভাইয়ার আমার, কিন্তু মসজিদ মন টেহে না, মসজিদ মন টেহে না। আচ্ছা দেনছেন দি মানুষ বলে বেশি গেছে, একটু জায়গা করে দিন, দেন আর একটু আগান, আগান একটু আগান।
তিন দে বেড়াটা খুলে দিন, এইটা তো বেড়ার দরকার পড়ে না, না বেড়াটা খুলে দিন, এই বেড়াটা খুলে দিন, এই বেড়াটা খুলে দাও। আগুন আগুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন 9:30 মুখ্য বক্তারা লইবেন, কারণ হ্যাঁ কই দিছে বারবার, হ্যাঁ এনে বয় দিবেন লাগে, পরে আমি করব। মুখ্য বক্তারা 9:30 লইবেন, ভিতরে ঢুকুন। এই আনি গলা হামান সারাটি মানুষ লড়াইছি আনে গল লাগিয়া, দেও খুলে দাও, সব খুলে দাও। আগুন আগুন লা ইলাহা আগে থেকে না সবার শেষ করলেন, একটা বুঝুন আমি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হামান ভিতরে হামান মানুষ দেখছুন, একটাও হামাইছে না, ভিতরে বসে না, হেই ঘুরে ঘুরে হেডাই। যাই হোক সম্মানী ভাইয়ার আমার, আর মাত্র 10-15 মিনিট সময় আছে। ও মুসলমান ভাইয়ারা, মুখ্য অতিথি আইতাছে, 10-15 মিনিট। বোন আমি কি কইছিলাম? রাও করুন না, রাও করুন না, চোপন 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 চোপন। মুসলমান ভাইয়ার আমার, মসজিদ হয়েছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে যখন আপনি আমি ঢুকবো, আল্লাহর ঘর বাবা এমন একটা ঘর, আল্লাহর ঘর বাবা কেমন ঘর, জান্নাতের টুকরা, যেমন মসজিদে নববীর ভিতরে বাবা। এই বাস্তব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র এক সপ্তাহানি হয়েছে, আল্লাহ পাক ওই জায়গার মধ্যে নামাজ পড়ানোর শক্তি আল্লাহ আমারে দিয়েছিল। মসজিদে নববীর ভিতরে মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যে জায়গাটার মধ্যে নবী খুতবা দিতেন, ওই খুতবার থেকে নবীর রওজার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতের মধ্যে যদি কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলে, ওগো নবী গো, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, তারা সুশরীরে একটি জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়া নিল। কিন্তু নবীর অন্তরের খবর আল্লাহ জানে। আলিমুম বিজাতিস সুদূর, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, এমন তো উম্মত আমার আছে রে, এই জায়গার মধ্যে আসতে পারবে না, তারা কি বঞ্চিত হয়ে গেল? এই জায়গার মধ্যে তারা আসতে পারবে না, তারা নামাজ পড়তে পারলো না। রিয়াজুল জান্নাতের মধ্যে সবার বাবা নসিব হবে না, কারণ কে যাইতে পারে আল্লাহ ছাড়া কেউ ওই জানে না। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, অন্য উম্মতের কি দশা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী গো, আপনার উম্মতগণকে আপনি জানায়া দেন, আপনার উম্মতগণকে আপনি বলে দেন, তাদের গ্রামে গ্রামে, তাদের গাঁয়ে গাঁয়ে একটা করে মসজিদে হবে গো। ওই মসজিদের মধ্যে তার আপনার উম্মতেরা যদি ডেলি 5 বার করে আসা যাওয়া করতে পারে, তারাও সুশরীরে একটা জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়া নিল। এটাই হলো আল্লাহর ঘর, এই জান্নাত, এই মসজিদ। এর উদাহরণ, আন্যের বাড়ির মধ্যে যত ধরনের টাইসি লাগায়, যে রুম সুন্দর লাগান লাগে, স্বর্ণতে লাগান, স্যান্ডেল লইয়া যায় না নাই, কথা কোনা যায় না নাই, যে রুম বাই লাগান স্যান্ডেল লইয়া মানুষে যায়, হালাকে না বাক্স লোহারা মারে। কিন্তু মসজিদ আল্লাহর ঘর যদি তিরপালের চট্টি থাকে, জান্না হন না কেউ স্যান্ডেল লই উড়ে, 5 দাবতে উড়ে। আন্যরা উড়ুন নাকি? তো রাও করুন, স্যান্ডেল লই উড়ে। যেরম দুলাই থাক, কপাল টাকা কই লাগা, মসজিদে গেল লাগা। হেরাও জানে তিরপাল থাক, এটা আল্লাহর ঘর, জান্নাতের টুকরা। আল্লাহু আকবার, কত বড় কথা! এটা আল্লাহর ঘর, মসজিদ। কিন্তু আমরা যে কেলে মনটি হেনা মসজিদ 10টা মিনিট দুঃখ লাগে। ইমাম সাহেব সূরা কেরাত পড়তাছে, আরে বাবা তুমি জানো না কিছু, 5 দাগ খারই তো 10 মিনিট মইরা তোর যাইতে না গরমে।
এরম মুক্তাদি আছে, সালাক মুক্তাদি। যদি সূরা কেরাত লাম্পা ইমাম সাহেবরে তো নামাজও ডাইরেক্ট কই আলতারে না, হুজুর লাম্পা হয়ে গেছে। এই নামাজের মধ্যমটা কিন্তু ইমাম সাহেবরে ওয়ার্নিং দেয়, তার মানে হুজুর লাম্পা হয়ে গেছে। কিন্তু যদি জান্না হুন্নানে দেতা হুন্নানে নামাজ ফাসিক, আন্নে চাইলে আল্লাহ কি দিব, আন্নে নামাজই ফাসিক। ধ্যান নাই আমরার বাবা, নামাজও ধ্যান নাই, মন ভয় না। পাঁচ দাহে নমাজ হয়, এসব নমাজ পড়তেছে, বটরে লাইন গেছে এরম হয় না? কথা কোন লাইন জানা, কথা কোনে লাইন জানা, আটটা মারে ইমাম সাহেব সূরা কেরাত পড়তেছে, লাইন হান গেছে গা, হ্যাঁ নমাজও ফট করে লাইন গেছে গা, যে নমাজও খারি আন্দা গুন্দা হয়ে গেছে, তো লেগে হ্যাঁ কয় হ্যাঁ নমাজ লাইন গেছে গা, হ্যাঁ নমাজ খারে ক হ্যাঁ। আচ্ছা নমাজ যদি হ্যাঁ কয় নমাজ, কথা কয় নমাজ, জোরে কয় নামাজ, তার মানে মন ভয় না। নামাজ মুসলমান ভাইয়ের আমার, নামাজের মতন নামাজ যখন আপনি আমি পড়বো গো ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বাবা তীর ঢুকছে, সংক্ষেপে বলি তীর ঢুকছে, তীর খুলতে পারে না, ধারে কাছেও যাইতে পারে না, তীরও হাত দিতে পারে না, এমন তীর ঢুকছে। সাহাবারা বললেন আলীর তীর খোলা যাবে না, বলে কি করব, বলেন নামাজে দাঁড়াইতে দাও, নামাজ পড়া অবস্থায় শরীরের থেকে তীর আমরা খুলে ফেলব। ও মুসলমান, হযরতে আলী বাবা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, যখন তিনি নামাজ পড়তেছে আল্লাহর সিজদা দিতেছেন, উপস্থিত সাহাবারা কাছে গেলেন, তীর খুলে ফেললেন। হযরতে আলী সালাম এই দিকে শেষ করে সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা বুঝেছি গো, তোমরা আসছো আমার শরীরের তীর খোলার জন্য। সাহাবারা ডাক দিয়া বলেন, না না না, তীর তো আমরা কোন সময় খুলে ফেলছি রে। হযরত আলী কই কোন সময় খুললাম আমি তো টের পাই নাই। সুবহানাল্লাহ কয় না, দেখছো বালা জায়গাতে সিওয়াজ করবা, সুবহানাল্লাহ গোতা দিলে হরে কই সুবহানাল্লাহ, যে আমি কোন সময় খুলছো আমি তো টের পাইছি না। আপনি যখন আল্লাহর সিজদা দেন তীর খুলছি, কি নামাজ, শরীরের তীর খুলছে সিজদা দেওয়ার। আর আমরা হইলাম এরম নামাজি, জান্না হুন্না মশা ঘুরে যাইবার ভাই, কথা কোন যায় আমার লগে হাজারটা কোন একেবারে বুয়া আড্ডা কোন, যদি কেউ দেখ খেলা মশাটারে তাহলে এই মশা যাইবার পাইবো, আমার মনে কয় না। মাসলা হইলো মশা একটা আতো বইছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া তাসুন, মশাটার আসতে হরাই দিন, বইয়া পড়ছে কাম মারছে হরাই দিন না, মশারে দেখে ইয়াম ধরছে, নামাজ হয় আত্মায় তো ফালায় তো ইয়াম ধরছে, ঠাস করে সর একটা মারছে, যে লগদা যে একটা আছে এটা আত্মায় তো উইলেছে, তার মানে মন ভয় না। বাস্তব এটা করে। আর যদি একটু বেশি মশা ধরে তা দেখবেন আগের কাতারও যদি করে তো লুঙ্গি বাইরা, লুঙ্গি দেবে বাড়ি মারে মশা কেদা, লুঙ্গি দে বাইরা ইরুম কপাল ফুরাও তাহে ইটাও করবো, আগের কাতারও খার হয়ে যে লুঙ্গি বাইরে আনে, লুঙ্গি দে বাইরে বাইরে মশা খেদান, আল্লাহ না করুক যদি লুঙ্গি খুললা যা, কথাটা কোন যদি খুললা যা, এরম কারবারটা জানে সামনে খার হয়ে লুঙ্গি দে বাড়ি মারুন, বটরে যদি খুললা যা কেউ আর সাইবার পাইব, কথা কয় না ফাঁসা ডিয়ার সাইবার পাইবো, চাইবো চাইয়া দেখবো বাবারে কে ক্যামেরা হে, কথা কয় না হাসা না নাই, এইসব কাম না। নামাজ নামাজের মতন পড়ুন, পয়রা আল্লাহ টান চায়া দেখুন, আল্লাহ দেয় না নাই। নামাজও খালি ফাতরামি করলে হইব, সিজদা কই দিতাছুন, কারে দিতাছুন, নামাজ শেষ বেশতে আলাপ নাই, বাড়ি ফুরুন এনু বই আড্ডা মারে, সাদা খা এইডা হেইডা আগ্রম বাগ্রম, বেকার ফ্যান, বেকার সময় যে ফ্যান ঘুরাইতাছুন বিল কাটা দিব, হিসাব হইছে, উঠতে বেলা কোন ঠ্যাং দিলান, নামতে বেলা কোন ঠ্যাং দিলান, এইগুলি বস্তু লইয়া হেরা নামাজের মতন নামাজটা পড়ুনছেন। উঠতে বেলা কোন ঠ্যাং মন নাই, নামতে বেলা কোন ঠ্যাং মন নাই, মসজিদ থেকে খারুইয়া বাইগুন ডেকে যায় না খাইছিন, 20 বছর হয়ে গেছে বাইগুনের টেহাই দেনা, কথা কোন হাসা না নাই, এই জোরে কোন নাকি হাসা না না। আমার মনে যারা যারা বাইগুন ডেকে নিছে 20 টাকা 30 টাকা এরে ফাললে আরো বড় বড় বাইগুন ডেকে দিন, ডেকে আছে তোর পয়সা দিল না, তুই মরার পরে টের পাবি বাইগুন যা কারে কো।
সম্মানে ভাইয়ার আমার, মসজিদের মধ্যে শেয়ার আছে 5,000 টাকা দিব, আজ পর্যন্ত দেয় না, হের বগুলো যায় না, দেয় না। এটা কার লগে ঋণ করছেন? দুনিয়ার কোনো মানুষের লগে না, ডাইরেক্ট ঋণ কিন্তু আল্লাহর লগে হইছে। কবরে যাওয়ার পরে বুঝবেন ঋণ যে কারে কম। ওয়াদা করে টেহা দিন না। আর আরেকটা কথা, সব মানুষের টেহা কিন্তু মসজিদে লাগতো না, কমিটির মানুষ বুঝারা হন যে খালি আন্যরা বললেন না, প্রত্যেকটা মানুষ মনে রাখবেন, সব মানুষের টেহা পয়সা মসজিদ মাসাত লাগে না। কার টেহা লাগে এটা আল্লাহ আলম, আল্লাহ জানে। এরম মানুষের টেহা আছে দেখবেন কি আরে গচ্ছরে লাগে পড়ছে, এরম মানুষের টেহা আছে খালি ফেস মশারা খালি হইরে হইরে যাবো, আর আন্য হলো বিরক্ত না যায়, মনে মনে ভাববেন যে এর টেহা না লাগার কারণ আছে। ওয়াজ কি শৈল্য পড়তেছে নাকি? কথা বলেন, ওয়াজ শৈল্য পড়তেছে কি কেউ? মুসলমান ভাইরা মান, অনুরোধ করে যায় নামাজের মতন নামাজ যখন আপনি আমি পড়ব, নামাজের সাথে একবার লাগাইয়া দেখুন কি মজা যে লাগে রে বাবা, কি মজা যে লাগে, সিজদা দিলে কি মজা যে লাগবো, খালি সাত লাগাই দেখুন না। কিন্তু যৌবন কালে বাবা মোর বুড়া হয়ে গেলে যে এই টাইমে না, আমরা তো বিরাট বাটফার হয়ে গেছি, আল্লাহর লগে আমরা দোকামি লাগাই দিছি, আল্লাহর লগে আমরা চালাকগিরি লাগাই দিছি, জীবন যৌবনটারে শেষ করে দা। আমরা নমাজটা ধরি কোন টাইমে? যেই টাইমে আমরা ঘরের বেডি আমরা বালাফানা, আমরা নামাজ ধরি কোন টাইমে? যেই টাইমে আমরা ঘরের বেডি বালাফানা। কারণ মানুষ অতিরিক্ত বুড়া হয়ে গেলে, একেবারে বুড়া হয়ে গেলে ফেসাল বেশি পারে না কম পারে। আর এটা লাজে শরমের কথা না তো, আমি বুড়া হয়ে গেলে কন্ডিশন সবেরই একটা, বুড়া হইলে ফেসাল পারবো, বুড়া হয়ে গেলে উল্টা পাল্টা আলাপ করে, তখন আর কি তখন ঘরের বেডি কো বুড়া হইছে না শয়তানে গোরা হইছে, তখন টুপিয়া কান দেহারা ফাটাই দে মসজিদে গেলে ভালো হয়ে যাবো। জীবন যৌবন অন্যান্য ফাতরামি করে হেন কাটাইয়া ওহন টুপি লয়ে গেছে মসজিদ, ওহন কি হয়ে যাবো না? ইমামার মজ্জানের লগে খুঁটতেই হ্যাঁ ইমামার মজ্জান দুইটা এক লগে হয়ে সুবহানাল্লাহ, গজব আমরা রূপে করতে নাজিল হইছে। আর যৌবনটা আল্লাহর রাস্তাত কাটায় গিয়া দেখুন। কারণ ওই যুবক, আমার ওয়াজ যদি না বুঝুন, এরকম সিধা বাঙ্গালে ওয়াজ করতেছে একেবারে মমি সিংহা দেয়, এরপরে আর বুঝবেন কিবা? যৌবন কালে 20 হাত তারা বিজে ফুরুন বাবা, কোন যুবকের শরীরে আলছে আইয়ে পারলে আরো কি কো মসজিদের ইমাম সাহেব হুজুর বলটিস একটু বাড়ায়া দে, তার মানে যৌবন আছে যে লেপ্রাট যাইতাছে। আর বুড়া বেড়া আহারে সামি আল্লাহ ও বাবা বাবা কি হাসা, কথা কোন হাসা, রুকুর মধ্যে যাইবো আল্লাহ ও আল্লাহ হো আল্লাহ, লাস্টে তার জন যাইবার ফানা পরে ও বাবা, ইমাম সাহেব যে গানের বাবা বাবার লাগে তো আমার নমাজ বলে যা। মুসলমান আসার কথা না, এলেগে তো আল্লাহ কইছে যে যৌবন আমার রাস্তাত কাটাও, বুড়া হয়ে গেলে পারতা না, এটা আমিও জানি, হুইতা থাকবা কিন্তু তাহাজ্জুদের শব্দ আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা কেরি যৌবন না, দুনুডা মা বোনেরা হুইনা রয়েছে, ও মা আন্নার দুটা অনুরোধ করি, আর যুবক যা করে এগরে ফাউ ধরে কই, আর মা ঘরে অনুরোধ করে কই, ফজরের টাইমে কোনো মা প্রত্যেকটা যুবকরা যদি ফাওয়ার আঙ্গুলের মধ্যে ধরে বাবা টান্দা খালি বিস্তার থেকে উড়াইয়া দেয়, 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মতো। বক্সার টু সাউন্ড আমরার মা এই কামটা করে না। ও মা বিস্তার মধ্যে হইতে তাউন খালি আঙ্গুল ধরে টান দিবান, উঠবো বিস্তার থেকে ফজরের নামাজ পড়াবার লাগিয়া 80 রেহাত নফল নামাজ পড়ার সব পাইবে। বেটা নেও আবার ক হুজুর ওয়াজ তো কইরা লাইন মাগের মধ্যে টান দিতাম, টান তো দেয়া দেখছিলাম ফজরের টাইমে, কম্বলের তলতে মাথা বা করে বড় বড় চোখ করেছা। কথা কোন এরম ফাড়া আছে না নাই? এই কথা কোন আছে না নাই? মাথায় বা আঙ্গা এক আরেক কান টান দিবি কুরবানি করে আলবা, এরম আছে? কথা কোন আছে না নাই? এইটা আবু জাহেলের চাচাতো ভাই। না বেটা কমপ্লেন করে ক হুজুর গো টান দিসলাম, মাথায় বা এই বড় চোখ বা করে দেয়। হাসানা, কথা কোন হাসানা? না মা চোখ বা করলো আনে টান দা দেহু, আনে টান দিন, আনে মোহাব্বত করে টান দিন, উঠবো। মুসলমান ভাইয়ের আমার, কোন মা জননী যদি আপন স্বামীর নামাজি বানানির জন্য দাদারা টান দিয়ে ফজরের নামাজটা পড়ানির জন্য মসজিদে পাঠাইয়া দিতে পারে, কারণ প্রত্যেকটা মা পারে নিজের স্বামীরে অলি বানাইতে, প্রত্যেকটা মা পারে, কিন্তু আমরার মা এটা পারে না। আমরার মা হইলো গাউরার গাউরা,
বহুত মা বোন আছে একদম গাউরা, স্বামী ডারে খোলা ফাইলার মধ্যে একবার দেখে একবার না, মানে নিস্তার দেয় না, আছে না কথা কোন আছে না নাই? কিছুগুলি মা আছে ক্যাট 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 স্বামীর লোকে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, বাদে যখন দেয় ফিটনা, পরে ফিটনা দেয় না, কথা কোন ফিটনা দেয় না নাই? ফিটনা দেওয়াটাও কিন্তু এটা মাসলাপ নাই, মনে রাখুন যে আন্তাজি বেডি মারুন না, যে বেটেন্ডে মারবেন না, মোহাব্বত করবেন। হ্যাঁ যদি মারুন লাগে দরকার পড়লে তাহলে মারবার পাইবেন মেসওয়াকের মতো লাঠি দেয়, এতানি লাঠি দেয় বেডিরে দুটা বাড়ি দিবেন। এটা যে গাউরা বেটটা নিতে মেসওয়াক দা মারলে ফিট পাইতে দেখো মারো কেমন রাগ পর্যন্ত মারো, কথা কোন আছে না নাই? না যে গাউরা বেটান ফার্স্টটা কেবল মারো কেমন রাগ পর্যন্ত মারো, তাও কিছু হইতো না। আর নাহলে হাদিস আছে নরম বালিশ দা, কারণ বেটেন যে কি গাউরা, এটা ছোট মোটো মেসোক দইব যে এক বেটা বলে রাতের 11টার সময় বলে ঘুমের থেকে উঠে মানে বেটা আড্ডা মারে আর কি, বেটার একটা অভ্যাস থাকে না, রুপি বাজার আড্ডা মারা, কথা কোন এরকম অভ্যাস থাকে না? বেটা রাতের 11টা 12টা তুরি আড্ডা মারে, তো 12টা একটা সময় গেছে বেড়ি রেখে ডাক দিছে ঘরের দরজার মধ্যে খারিয়া ডাক দিছে, এই উঠ। বেড়ি তো লেভের তল থেকে উঠতে আইছে, উঠতে আয়া দরজা খুললে দেখে আবার লেভের তলে আমার বেড়ায় তাই তুই করে দেয় কেউ উঠায়, বেড়ায় কিরে বানেসার মা লেভের তলের থেকে উঠতে রয়েছে উঠে আর না, বেড়াই কিরি বাত কো বেড়ে লেফের তলতে কো ডেগো ডেগো, যখন কইছে ডেগো তা বেড়া কো তোরারে কো লরাত লরাত উড়ে আন লেফের তলতে কো পানি কো বালতি ভাত কো ডেগো সান কই লরাত পানি কই বালতি, বেড়া কো তিনটা হইতে হইতে কো বেড়া কত লাডি কো উঠতাছি তো, যখন কইছে লাডি কো উঠতাছি তো, লাডি কে আমার মা বোনের 10টা কিন্তু এটা হয়ে গেছে বুঝছেন, লাডির ফাতা কইলে পরে উঠতাছি তো লাডি কে, তা আগে 3টা হইতা। মুসলমান ভাইরা স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা যে ঘরের মধ্যে আছে, হযরতে মা আয়েশা বলছেন ওই গড়টা রহমতি ঘর বরকতি ঘর, ওই গড়টা একটা মিনি মিনি জান্নাত, চিল্লায়ে কই সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, আমি লাম্পার দিকে যাই না, লাম্পা আলোচনা করিও না, যেহেতু আজকার মুখ্য আকর্ষণ যার অপেক্ষায় আমরা আইছি। আমি সবচেয়ে থেকে খুশি হয়েছি প্যান্ডেলটা বরাতে, প্যান্ডেলটা না বললে আমার ভাই আজাহারি সাহেব মনে মনে ভাবতো কই গেলাম ওয়াজ করবার নগাঁও, হ্যাঁ একটা প্যান্ডেল পড়ছে না, আর এমনিও একটা ইনশাআল্লাহ আল্লাহর খাস রহমত। এর মধ্যে আমি 3 দিন আগে একটা ওয়াজ করলাম, এটা পারা না কই জানি কই না করছিলাম, এটা পারা মাশাআল্লাহ আমারটা লাগে এর থেকে মানুষ আরো বেশি। আল্লাহর একটা খাস রহমত আনেগর দেশবাসীর দোয়া কমার বেশ আমি যেন যাই, যুবকটি আমার কলজার টুকরা যুবক আমারে বালাফা অত্যন্ত মহব্বত করে। আমি যে যুবকের লেগে কি দেম আমার কিচ্ছু নাই, আমি অন্তর খুলে দোয়া করি আমার প্রত্যেকটা যুবকে আমার অত্যন্ত বালাফা মহব্বত করে না যুবকরা বালাফাও না আমার বিরাট বালাফা মহব্বত করে, ওই অতিরিক্ত পাওয়াটা আবার ঠিক না, কারণ অতিরিক্ত পাইলে শরীরের ক্ষতি আছে। কারণ আমার অতিরিক্ত একখানা পাইছে যে এটা আমার ওহনো মনত আহে, বাবারে আমারে বরপটা একখানা পাইছে গাড়ির থেকে নামা উষা লাম্পা কালা মুডা, হে আমার আশি কই বই রয়েছে এটা কেডা জানে, আমি ফান খাইতেছি, হে গাড়ির থেকে নামা দৌড় মেরে গাই বুলবুলি হুজুর কয়ে যে একটা ফানজা দিছি না আমারে, এই সিফাটা আমা বসাইলে টের পাই সিফা যে কারে কো এত ধরছে মহাব্বতে, এবার ধরে কো ও বুলবুলি গো, আমি কইছি সারো গেলাম ও বুলবুলি গো, হ্যাঁ তো মানে হ্যাঁ আন্তাজে ধরছে আমার বডিটার দিকে, হ্যাঁ চাইছে হাতবার আমি কি আর হ্যাঁ কি, এবার ধরে যে মহাব্বত করতেছে এত মহাব্বত কইতেছে বুলবুলি গো, বিশ্বাস করুন আমার টান লাগে আমি যাইতাছি আর আইতাছি। তো এরম মহাব্বত না, রাস্তাঘাটে ফেলে একটু সালাম মহাব্বত দিও সম্মানী ভাইয়ারা। সর্বশেষ আমরা আল্লাহর ঘরে বালা পাই না, কথা কোন বালা পাই না, জোরে কোন বালা পাই না, আতাঙ্গাইছেন কাটা কাটা বালা পাই। আল্লাহ তুমি এই আত্রে কবুল করো, নারে তাকবীর। যদি আমরা আল্লাহর ঘরে বালা পাই তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ কইছে আমার রাস্তাত একটা টেহা দাও, একের বদলে আমি আল্লাহ তোমারে কি দেম, জোরে কোনা কি দেম 10। তা আজকে অনেক দিন আগে আমার মনে হয় 4-5 বছর আগে আমি আসলাম নাকি, কথা কোনা আসলাম নাকি, হে সুমালা এই মসজিদের এর মসজিদ আনেরা এটা নামাজ পড়ছেন না, নামাজ বোধ কই পড়ছেন জানিও, আমি কালেকশন করে থেকে গেছিলাম, এরপর দা ওহন পর্যন্ত খোড়াডি হইল না, এর মতন দুঃখের জনক আর কথা। খোড়া কয়টা গো মসজিদে, খোড়া কয়টা, কয়টা এমনি 8টা খোড়া, 8টা খোড়া রোফের মধ্যে একটা সাপ,
আহারে আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক এরমও মানুষ আছে, এরমও প্রেমিক যুবক আছে, এক যুবকই তো ইচ্ছা করলে এক ছাদ দেয়াল তারে, কারণ এরমও আছে। যাই হোক, সবই মিল্লা যদি দেয়, আজকের এই মেহফিল সাক্ষী। এই 8টা দা বাবা, আমি বিশ্বাস করুন 27 দিন হয়েছে আল্লাহর কাবা ঘরটা তপ করেছি। অনেকের দোয়া আছে, দেশবাসীর দোয়া আছে, আমার মার দোয়া আছে। 2009 সালে হজ করার পরে আল্লাহর কাছে কাঁদছিলাম, আমার কইছিলাম আল্লাহ ইনশাল্লাহ অনেকের দোয়ার বরকতে 5 বার করে আল্লাহর কাবা ঘর আমারে তপ করাইছে। আমার যাইবার শক্তি নাই, আল্লাহ আমারে নেওয়া। আমি দিল খুললে আইনের লেগে দোয়া করাম। এমন ব্যক্তি আছেন নাকি যে কবরও যাতে আল্লাহ আইনের জান্নাতের একটা ছাদ বানাই দে, জান্নাতের বিছনা বিছাই দে, হুজুর হুজুর দিবার কিচ্ছু নাই। তা আমি এই ছাদ ডালাই কমিটির মানুষে যে সমালা দে, আমার তরফের থেকে হুজুর আমি যদি মেহনত করে কষ্ট করে পারি, আমি 1 কুইন্টাল একটা রড দেব। 1 কুইন্টাল রডের পয়সা যেদিন এরা ছাদ দিব, নামটা হনলে হাইন আস্তে আস্তে করে নেই, এরা যেদিন ছাদ দিব আইনের বগল যাইব। সর্বপ্রথম ছাদের কালেকশন হয়েছে না, এই জীবনের ফাঁস, আজকার ফাঁস ছাদের কালেকশন। 1 কুইন্টাল রড দেনেওয়ালা কোন আল্লাহর আশিক বান্দা যদি আসুন, কারণ আমি দিল খুললে দোয়া করাম আল্লাহ যাতে আইনের কাবা ঘর তপ করায়া, নবী রোজা জিয়ারত করায়া, এরপরে মৃত্যু দেয়। একটা লোক কারণছে যেদিন এরা ছাদ দিব, 1 মাস পরে দেয়, 3 মাস পরে দেয়, 6 মাস পরে দেয়, যেদিন দিব এই ছাদের লাগে 1 কুইন্টাল রড এমন কোন আল্লাহর আশিক বান্দা আসুন জানিয়ে দিবেন, কারণ আমি দিল খুললে দোয়া করাম 5-6 হাজার টাকা লাগবে। কারণ একটা মানুষ, কারণ এই বিশাল মেহফিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের মনের মকসুদ, দিলের মকসুদ যাতে আল্লাহ পুরা করে। কেডা আছে? কি নাম? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, তোমার বান্দা ফুরকানুল ইসলাম, আল্লাহ তোমার বান্দা 1 কুইন্টাল রড দান করবে, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারা মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। ও গো মাওলা রে আল্লাহ গো, তোমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করো আল্লাহ। 1 কুইন্টাল রড দেব আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার বান্দার জন্য একটা বালা খানা বানায়া দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কয়েকটা গামছা দিনছেন, দি কর্জা দেয়া লানছেন, পরে পয়সা দিলাম না, দিন 10টা গামছা দিন। 10 জন চা আবার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ কইবেন কি? মোহ দুঃখ পাইবা, চিল্লায় কইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 10টা গামছা আমি আনতে নিলাম, আনের একটা গামছা না না, আরে রড দেবে, গামছা লইলাম না, রডের গামছা, রঙের গামছা না এটা। আনে হাফিজুর ভাই, আল্লাহ তোমার বান্দা হাফিজুল আল্লাহ, তিনিও 1 কুইন্টাল রড দিবে গো দয়ার আল্লাহ, তুমি কবুল করে নাও। যুবক মানুষ আল্লাহ গো তুমি মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। আল্লাহ গো তুমি তোমার বান্দারে কম দিও না। 10 জন চা আবার আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিব। আজকে এই মেহফিলের ভিতরে আমি 10টা মানুষ চাইছি মাত্র। 3 নম্বর কেডা? আইন 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 সামনে। রফিকুল, হ্যাঁ আল্লাহ তোমার বান্দা জনাব রফিকুল ইসলাম আল্লাহ 3 নম্বর 1 কুইন্টাল রড দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। ও গো দয়ার আল্লাহ তুমি তোমার বান্দারে কম দিও না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর। 4 নম্বর কে আছে? কেডা আসুন 4 নম্বর? আয়ো বাবা আয়ো। আরে কি কর না, হ্যাঁ উশো আছে কি? যাই হোক আল্লাহ, বাবা বাও বাও আয়ো আয়ো, গামছা দাদি। আমার তো আমি কিন্তু আঙ্গে ছিলাম, আম্বো ভাবছিলাম যে গামছা যেটা আছে ব্যক্তিটা আল্লাহ আম্বো ভাবছিলাম। আল্লাহ তুমি কবুল কর। কেডা কেডা? আব্দুল জলিল, বউ 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 বউ।
আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা আব্দুল জলিল চ্যানেলের নাম কি তোমার বান্দা আব্দুল জলিল গো 4 নম্বরে 1 কুইন্টাল রড দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতারা maaf করো হায়াত তাইয়্যিবা দান করে দিন তার ইমানদার নেকদার বানাও ওগো মাওলা তুমি তোমার বান্দারে কম দিও না আয় আল্লাহ গো দয়ার আল্লাহ তুমি তোমার বান্দারে আল্লাহ গো ক্ষমা করে দাও 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 5 নম্বর কে আছেন বাবা 5 নম্বর 10টা মানুষ চাইছি 5 নম্বর কাটা আসুন কারণ কি নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার বান্দা মফিজউদ্দিন নারায়ে তাকবীর জনাব মফিজউদ্দিন সাহেব আল্লাহ রে আল্লাহ মাইকে সাউন্ড দিছো না মফিজউদ্দিন সাহেব গো আল্লাহ আল্লাহ গো 5 নম্বর তোমার বান্দা মফিজউদ্দিন গো আল্লাহ 1 কুইন্টাল রড দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতারা maaf করো হায়াত তাইয়্যিবা দান করে দিন দার ইমানদার নেকদার বানাও আল্লাহ গো মফিজউদ্দিনকে maaf করে দাও যত গুনাহ করেছে গো আল্লাহ গুনাহ কবিরা সবিরা শিরকে বেদাত রাত্রে বন্ধ করে দেন আর ফসরে জানিয়ে বাজার বাগান আর অবস্থা আল্লাহ ডান দিকে বাম দিকে আগে পিছনে পরে জমিনে সব গুনাহ maaf করো আল্লাহ তুমি তোমার বান্দারে খারা করো আরেকজন কয় নম্বর গোটা 5 নম্বর গেছে না 6 নম্বর না 6 নম্বর এই লাউ হেরো নাকি না